জেলার বিভিন্ন পুজো কিন্তু আমরা তুলে ধরছি, আর মালদার প্রতিনিধি দীপঙ্কর আমার সঙ্গে রয়েছে। দীপঙ্কর, তোমাকে সপ্তমীর শুভেচ্ছা। যে ছবি রায়বাড়ির পুজোর ছবি তুমি তুলে ধরছো, রায়বাড়ির পুজোয় কি কোনো বিশেষ রীতি রয়েছে? কিভাবে পুজো শুরু হয় যদি জানাও আমাদের। দেখো, একেবারে ইতিমধ্যে আমি হবিবপুর ব্লকের এই তিলাসন সিংহাবাদ জমিদার বাড়ির পুজোতে রয়েছি এবং এই পুজোর যে ইতিহাস সেটা হচ্ছে 225 বছর আগে অবোধ নারায়ণ রায় এই পুজোর সূচনা করেছিলেন। পুরনো নিয়ম মেনে মহাসপ্তমীর সকালবেলা পুনর্ভারত বাংলাদেশ সীমান্ত সেখানে পুনর্ভাবা নদী থেকে ঘট ভরে কলাবউ স্নান করে পড়ার পর রীতিমতো পুজোর সূচনা হয় এবং পুরনো নিয়ম অনুযায়ী শূন্যে 5 রাউন্ড গুড়ি ছোড়া হয় এবং পরিবারের বর্তমানে নবম পুরুষ রাকেশ কুমার রায় এই পুজোর দেখাশোনা করেন। ইতিমধ্যে পরিবারের দূর দূরান্ত থেকে যারা পরিবারের সদস্যরা রয়েছেন তারা কিন্তু প্রতিবার আছেন। 225 বছরের এই পুজো এবং এখানে ভারত বাংলাদেশ সীমান্ত, বাংলাদেশের ওপারে বাংলাদেশের রাজশাহী জেলা পুনর্ভাবা নদীর ওপারে, এটা হবিবপুর ব্লক এবং সেখানে এই পুজো হয়ে আসছে এবং বিএসএফরা কড়া নিরাপত্তার উপরে নজর রেখে এই পুজো হয়। এবং সব থেকে যেটা বিষয় হচ্ছে যে এখানে যে পুরোহিত করছেন, যে পুরোহিত রীতিমতো পুজো করছেন, উত্তরপ্রদেশ থেকে এই পুরোহিতদেরকে আনা হয় এবং মায়ের যে ভোগ সেই রান্না করা সেখানেও কিন্তু এখানে উত্তরপ্রদেশ থেকে রাঁধুনিদেরকে আনা হয়। বাড়ির পরিবারের সদস্যরা রয়েছেন, একটু কথা বলার চেষ্টা করব। একটু যদি নেমে যেতেন। কোথা থেকে কবে আসা হয় এখানে? আমরা ষষ্ঠীর দিনই পৌঁছে যাওয়ার চেষ্টা করি। আমরা সবাই জব করি অনেক দূরে দূরে, কিন্তু শুধু পুজোর জন্যই আমরা এখানে আসি আর সপরিবারে আমরা একসঙ্গে থাকি আর ভীষণ মজা করি। অ্যাকচুয়ালি আমার দাদা দিদি সবাই এখানে থাকে। এখানে এই পুজো কোনো নিয়ম কি পরিবর্তন হয়েছে? ছোট থেকে কি দেখছেন? আমরা সেম নিয়মই দেখে আসছি, সেই গুলি ছোড়া থেকে শুরু করে সব কিছু, প্রতিমা বিসর্জন পর্যন্ত সব কিছুই একরকমভাবেই আমরা দেখে আসছি। আর মেনলি এটার জন্যই আমরা দূর দূর থেকে এখানে এসেছি। আপনি কি বলবেন? আমি তো এসেছি কলকাতা থেকে, মানে কর্মসূত্রে আমাকে ওখানে থাকতে হয়। বাড়ির পুজো প্রত্যেক বছরই আসার চেষ্টা করি আর আশা রাখছি প্রত্যেক বছর এটা যেন বজায় রাখতে পারি। একটাই টাইম পুজোর সময় সবাই বাড়ির সকলে একসাথে আসা হয়, একসাথে সবাই মিলে আনন্দ উপভোগ। পুজোতে কি কলকাতাতে তো সাধারণত কলকাতাতে সবাই ঠাকুর দেখতে যায়, সেখানে পুজো কলকাতা ছেড়ে এই জমিদার বাড়ির পুজো এবং তারপর কতটা মজা হয়? নিজের বাড়ির পুজো একদম নিজের বাড়ির মতোই হয়। কলকাতার ভিড় থেকে আমার মনে হয় এখানে আমার খুব ভালো লাগে। আমার নিজের বাড়ির পুজো সবসময় আগে, এই কলকাতার ভিড়ের পুজো আমার একদম ভালো লাগে না, তার জন্য আমি বাড়িতে আসি এবং প্রত্যেক বছর আসার চেষ্টা করব। দেখো, রায় পরিবারে যারা যে দূর দূরান্ত থাকে না কেন পুজোর সময় কিন্তু এখানে আসে। আরেকটা যেটা ছবি দেখাবো, যে উত্তরপ্রদেশে যে পুরোহিত এসেছেন, একটু কথা বলার চেষ্টা করব। কিতনা সাল সে এই পূজা আপ কর রহে হ্যাঁ? কত বছর ধরে পূজা করছেন? আমি 8 বছর ধরে করছি। মানে পুজোর নিয়ম বলতে এটা প্রায় 225 বছর ধরে পুজো হয়ে আসছে। আর আমার জেঠু পাশে বসে আছেন, উনি এই পুজোটা করেন, উনি দীর্ঘদিন ধরে করে আসছেন। তো ওনার শারীরিক অসুস্থতার জন্য উনি কানে কম শুনতে পান, তো আমি ওনাকে সহযোগিতা করছি। আর এই পুজো একদমই দীপঙ্কর, বাড়ির পুজো মানে কিন্তু একটা আলাদা আবেগ থাকে, তার কারণ পরিবারের সদস্যদের সঙ্গে অনেক দিন পর দেখা হয়। আর সেই ছবি তুলে ধরার জন্য ঐন্দ্রিলা এবং দীপঙ্কর, তোমাদের দুজনকেই ধন্যবাদ জানাবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।